নিরপেক্ষ নির্দলীয় এক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচন হয়, তাহলে বিগত দিনে দলীয় সরকারের অধীনে যে নির্বাচনগুলি হয়েছে তার চেয়ে দেখা গেছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনগুলি অনেকটা গ্রহণযোগ্য, স্বচ্ছ এবং নিরপেক্ষ হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের আইন তো ছিল, কিন্তু আওয়ামী লীগ সরকার জোরপূর্বকভাবে এটাকে বাতিল করেছিল। আজকে সেই বাতিলকৃত রায় আবার পুনর্বহাল হয়েছে। এটা অবশ্যই জনগণ কল্যাণ এবং জনগণের ভবিষ্যৎ ভালো দেখছে। এটা জনগণের কল্যাণ হবে, ভবিষ্যৎ ভালো হবে। আশা করি নিরপেক্ষ নির্দলীয় এক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচন হয়, তাহলে বিগত দিনে দলীয় সরকারের অধীনে যে নির্বাচনগুলি হয়েছে তার চেয়ে দেখা গেছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনগুলি অনেকটা গ্রহণযোগ্য, স্বচ্ছ এবং নিরপেক্ষ হয়েছে। কাজে এই আইন প্রণয়নের মাধ্যমে জনগণ আশ্বস্ত হয়েছে এবং খুশি হয়েছে আমি মনে করি। পর্যন্ত আসছি আলহামদুলিল্লাহ ইসলামী সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে একটা বাক্স দেওয়ার চেষ্টা করব। আমরা জোট না অ্যালায়েন্স করব, অর্থাৎ যেখানে ইসলামের পক্ষে যে বাক্স থাকবে অন্য কোনো বাক্সে থাকবে না বলে এখন পর্যন্ত আমরা এই মুহূর্তে পর্যন্ত আশাবাদী। আশা করি ইনশাল্লাহ আগামী নির্বাচন ইসলামের পরে একটা বাক্সই থাকবে।